সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে এমনি এমনি পাঠাই নাই। আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আলামিন তুমি কি মনে করতেছো বান্দা তোমাকে আমাকে এই দুনিয়ার জমিনে এমনি এমনি পাঠাইছে? আরে না না না, আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আলামিন এমনি এমনি বানাইয়া পাঠাই নাই। আরে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে কেন পাঠাইছে জানোনি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে দয়া করে মায়া করে মহব্বত করে ইহসান করে এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন কেন জানোনি? এ মুসলমান ভাই রে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে এই দুনিয়ার জমিনে পাঠাইছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করার জন্য পাঠাইছেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেন, বান্দা আমি জিন এবং ইনসানকে, জিন জাতি এবং মানুষ জাতিকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জমিনে পাঠাইছি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আর তামাম দুনিয়ার যত কিছু আছে সমস্ত কিছু সৃষ্টি করেছে বান্দা তোমার খেদমত করার জন্য। তামাম দুনিয়ার সমস্ত কিছু বান্দা তোমার খেদমতের জন্য পাঠাইছি, তোমার খেদমতের জন্য বানাইছি, তোমার কল্যাণের জন্য বানাইছি বান্দা। সমস্ত কিছু তোমার নিয়ামত স্বরূপ আমি আল্লাহ বানাইয়া দিছি একমাত্র বান্দা আমি তোমাকে আমি আল্লাহর ইবাদত করার জন্য বানাইছি। মুসলমান ভাইরা রে আমার, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে এই দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য পাঠাইছে। কিন্তু তুমি আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত না করিয়া তুমি আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে যাইয়া নানান ধরনের নানান ইবাদত না কাজে লিপ্ত হয়ে গেছি। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে কিন্তু এই দুনিয়ার জমিনে এই জন্য পাঠাই নাই। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মধ্যে বলেন, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন।
মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ্বানে যেই বান্দা সাড়া দিবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে যেই বান্দা সাড়া দিবে, যেই বান্দা কুরআন কারীমের দেখানো পথে চলবে, কুরআন কারীমের অনুযায়ী চলবে, ওই বান্দার জন্য দুইটা পুরস্কার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে দুইটা পুরস্কার দিয়ে ধন্য করে দেব। এক নাম্বার, ওই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগাতাগুলোকে মাফ করে দিব। আর দ্বিতীয় নাম্বারে, ওই বান্দার আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দিব। মুসলমান ভাইরা রে আমার, কোন কুরআন কারীমের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে জানোনি? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কুরআন কারীমের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিজ হাতে নিয়ে নিয়েছেন। মুসলমান ভাইরা রে আমার, খুব খেয়াল করে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কুরআনুল কারীমকে যে বান্দা মুহাব্বত করবে, এই কুরআনুল কারীমকে যে বান্দা শিখবে, যে বান্দা এই কুরআনুল কারীমকে নিয়মিত তেলাওয়াত করবে, যেই বান্দা এই কুরআনুল কারীমকে মুখস্থ করবে, যেই বান্দা এই কুরআনুল কারীমকে হিফজ করবে, আমি ওই বান্দাকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে নিয়ে নিলাম। মুসলমান ভাইরা রে আমার, কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম পড়নে ওয়ালাকে হেফাজত করে। এ ভাইরা, শুনতেই নয়, যদি কুরআনুল কারীম কেউ পড়ে, তাহলে এই কুরআনুল কারীমের পড়ার খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাবকে maaf করে দেয়। মুসলমান ভাইরা রে আমার, একটি ঘটনা, ছোট্ট একটি ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। হযরত মূসা কালিমুল্লাহ একদিন এক রাস্তা দিয়ে যাইতেছিল, তার কর্মস্থানে যাইতেছিল। এমত অবস্থায় রাস্তার পাশের কবরস্থান থেকে একটি কবর থেকে জাহান্নামের কবর থেকে আযাব হইতেছিল, তার কানে এসেছিল। হযরত মূসা কালিমুল্লাহ কানের মধ্যে আওয়াজ আসে, কবর থেকে জাহান্নামের আযাবের আওয়াজ আসে। জাহান্নামের আওয়াজ শুনে হযরত মূসা কালিমুল্লাহ তার নিজ কর্মস্থলে চলে গেলেন। আবার যখন হযরত মূসা কালিমুল্লাহ যখন রওনা দিলেন, আসার সময় দেখে কিছুক্ষণ আগে যেই কবরে আযাব হইতেছিল, এখন আর ওই কবরে আযাব হয় না। তখন হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ, কিছুক্ষণ আগে যেই কবরের মধ্যে আযাব হইতেছিল আমি শুনতে পাইছিলাম, এখন কেন এই কবরের মধ্যে আযাব হয় না, আমার জানতে বড় ইচ্ছে হয়। তখন হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বলে, রে মূসা,
যেই কবরের মধ্যে তুমি আযাব শুনতে পাইছিলা, ওই কবরের ব্যক্তিটাকে তুমি জিজ্ঞেস করো, ওই কবরের ব্যক্তি তোমাকে জবাব দিয়ে দিবে। তখন হযরত মূসা কালিমুল্লাহ ওই কবরের ব্যক্তিটাকে জিজ্ঞেস করে, আরে ভাই, কিছুক্ষণ আগে যে তোমার কবরের মধ্যে আযাব হইতেছিল আমি শুনেছি, আমি দেখেছি কিভাবে তোমার কবরের আযাব বন্ধ হইল, আমাকে একটু বলবানি? তখন বলার সাথে সাথে কবরের ব্যক্তিটা আওয়াজ জবাবে বলে, কবরের ব্যক্তিটা জবাবে বলে, ও পয়গম্বর মূসা কালিমুল্লাহ, আমি যখন দুনিয়ার জমিনে ছিলাম, আমি দুনিয়ার জমিনে যখন জীবিত ছিলাম, তখন আমার স্ত্রীর গর্ভে আমার একটি সন্তান রেখে আসছিলাম। আর এই সন্তানটা আস্তে আস্তে বড় হওয়ার পর যখন আস্তে আস্তে কথা বলা শিখতে শুরু করলো, আমার ওই সন্তানটা যখন আস্তে আস্তে কথা বলা শিখতে শুরু করলো,